দল পরিবর্তন করার কারণে মাওলানা আলী হাসান ওসামা সাহেবকে অনেকেই গুমরাহ পথভ্রষ্ট বলে গালি দিচ্ছে। দল পরিবর্তন করার কারণে সে কি সঠিক কাজ করেছে না ভুল করেছে? একজন মুমিনের ব্যাপারে আপনি এমন কোনো কথা বললেন যে বিষয়টা তার মধ্যে নেই। আপনি একজনকে গুমরাহ বললেন, একজনকে পথভ্রষ্ট বললেন, সে আসলেই পথভ্রষ্ট না, গুমরাহ না। তাহলে কি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত রস, পুজ ও রক্তের তরলে তাকে শাস্তি দিবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টিকে আমাদের সমাজে স্বাভাবিক মনে করা হয়, সাধারণ বিষয় মনে করা হয়। আমরা বিষয়টিকে স্বাভাবিক এবং সাধারণ মনে করলেও বাস্তবিক পক্ষে বিষয়টি আদৌ স্বাভাবিক নয়। সেই বিষয়টি বলার আগে যেই প্রসঙ্গক্রমে আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, সেই প্রসঙ্গটি শুরুতেই উল্লেখ করে নিই। সেই প্রসঙ্গটি হলো, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি দল পরিবর্তন করার কারণে মাওলানা আলী হাসান ওসামা সাহেবকে অনেকেই গুমরাহ পথভ্রষ্ট বলে গালি দিচ্ছে। আবার কেউ কেউ তাকে মওদুদি অথবা বিভিন্ন ভাষায়, অকথ্য ভাষায়, নোংরা ভাষায় তাকে গালিগালাজ করছে এবং বিভিন্ন অভিযোগে, বিভিন্ন অপবাদ দিয়ে তার বিরুদ্ধে তার সম্মান, তার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এই যে বিষয়টি, আরেকজন মুসলমানকে অপবাদ দেওয়া, সে আদৌ দল পরিবর্তন করার কারণে সে কি সঠিক কাজ করেছে না ভুল করেছে, এটা নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু আমাদের আলোচনার বিষয় হলো, আরেকজন মুসলমানকে অপবাদ দিলে, মুসলমানের বিরুদ্ধে এমন কোনো কথা বলা যে কথাটি তার সম্মানকে কমিয়ে দেয়, তার মর্যাদাকে ক্ষুণ্ণ করে। যে কথাটি আমি বলেছি সে বিষয়টি হয়তো তার মধ্যে নেই, আমি তাকে যে অপবাদ দিয়েছি সেই অপবাদের যোগ্য হয়তো সে না। যদি এমন হয় তাহলে আমাদের জন্য খুব ভয়াবহ সতর্কবার্তা কোরআন এবং হাদিসে উল্লেখিত হয়েছে। আজ আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আরেকজন মুসলমানকে অপবাদ দেওয়ার ব্যাপারে কোরআনে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন, তার মধ্যে হতে সূরাতুল আহজাবের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা কোনো অপরাধ ছাড়াই মুমিন নর নারীদেরকে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, তারা তো স্পষ্ট মিথ্যা অপবাদ এবং ভয়ঙ্কর গুনাহ বহন করে। অর্থাৎ আমরা যদি কারো ব্যাপারে এমন কোনো অপবাদ দিয়ে তাকে কষ্ট দেই, কোনো মুমিন নর নারীকে, তাহলে সেই অপবাদ আমার দিকেই ফিরে আসবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৫৮ নম্বর আয়াতে এরশাদ করেছেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি তার আরেকজন মুসলমান ভাইকে বলে ইয়া কাফির, কাফের বলে সম্বোধন করে, কাফের দ্বারা উদ্দেশ্য কেবলমাত্র কাফের না, বরং তার সম্মান নষ্ট হয়, সে অন্তরে আঘাত পায়, এমন কোনো শব্দ দ্বারা যদি তাকে ব্যক্ত করা হয়, নবীজি বলেন ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে এই অভিযোগ দুজনের মধ্যে একজনের উপর অবশ্যই ফিরে আসে। অর্থাৎ যার ব্যাপারে বলা হয়েছে সে যদি আসলেই সে অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে তো আহ্বানকারী সে সত্য কথা বলেছে। আর যদি আপনি আরেকজনকে এরকম সম্বোধন করেন কাফের, পথভ্রষ্ট বা অন্য কোনো বাজে শব্দের মাধ্যমে, নবীজি বলেন তাহলে সেই বিষয়টি তোমার দিকেই ফিরে আসবে। অর্থাৎ তোমাকে এক সময় সেই অভিযোগে অভিযুক্ত করা হবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মান ক্বালা ফি মুমিনিন, কেউ যদি কোনো মুমিনের ব্যাপারে এমন কোনো কথা বলে, মা লাইসা ফিহি, যে বিষয়টি তার মধ্যে নেই। অর্থাৎ একজন মুমিনের ব্যাপারে আপনি এমন কোনো কথা বললেন যে বিষয়টা তার মধ্যে নেই। আপনি একজনকে গুমরাহ বললেন, একজনকে পথভ্রষ্ট বললেন, সে আসলেই পথভ্রষ্ট না, গুমরাহ না। তাহলে কি হবে? আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের রদগাতাল খবালে নিয়ে যাবেন, বসবাস করাবেন। রদগাতাল খবাল মানে কি? এখানে দুইটি শব্দ, রদগাতাল খবাল। রদগা মানে হলো ঘন কাদা বা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত কাদা, আর খবাল দ্বারা উদ্দেশ্য হলো নষ্ট, বিকৃত ও পচা জিনিস। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন
যে ব্যক্তি আরেকজন মুসলমানের ব্যাপারে এমন মন্তব্য করেছে যা তার মধ্যে নেই, যদি সে এমন কাজ দুনিয়াতে করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত রস, পুজ ও রক্তের তরলে তাকে শাস্তি দিবেন। তো দেখুন কত ভয়াবহ শাস্তি। তো দুনিয়াতে কেউ যদি আমরা এরকম কারো বিরুদ্ধে এমন কোনো কথা বলে থাকি যা তার মধ্যে নেই, কেবলমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে, ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে আমি তাকে এমন কোনো কথা বলে ফেললাম যা তার মধ্যে নেই, তাহলে আমার করণীয় হচ্ছে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং আল্লাহর কাছে তওবা করে নেওয়া। এই আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আমরা বলতেই পারি যে অন্যের ব্যাপারে এরকম সমালোচনা করা, অন্যকে এরকম গুমরা বলে গালি দেওয়া, অন্যকে নিয়ে বাজে কোনো মন্তব্য করা, যে বিষয়গুলোর উপযুক্ত সে না, তাহলে কিন্তু আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আজ যে আলেমদেরকে আমরা বিভিন্নভাবে গালি দিচ্ছি, এই আলী হাসান ওসামা সাহেব সহ অন্যান্য যারা আলেম আছেন তাদেরকে নিয়ে আমরা যেভাবে গালিগালাজ করছি, তাদের ব্যাপারে আমরা যেভাবে মন্তব্য করছি, তারা যদি আমাদের পরিবারের আপন কেউ হতো, আমরা কি তাদেরকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করব? কখনোই হয়তো করব না। আরেকজনের ভালো মন্দ, আরেকজন ভুল পথে আছে না সঠিক পথের উপর আছে, এটাকে নিয়ে আমরা যতটা চিন্তা ফিকির করি, এটা নিয়ে আমরা যতটা ভাবি, ততটা আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না, ততটুকু ফিকির আমরা নিজেদেরকে নিয়ে করি না। অন্যকে নিয়ে যে পরিমাণ আমরা চিন্তা ফিকির করি, এই পরিমাণ ফিকির যদি আমরা নিজেদেরকে নিয়ে করতাম তাহলে আমরা সবাই সংশোধিত হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু নিজেকে আগে বাঁচানোর কথাই বলেছেন। নিজে আগে বাঁচো, তারপর অন্যান্যদেরকে, সমাজের অন্যদেরকে সঠিক পথের দিকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।